নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের জানাই স্বাগত। তা আজ আমি বানিয়ে নিয়েছি রেসিপি একটি। এই রেসিপি সকলের পছন্দ হবে, গাজর আর সুজি দিয়ে। আর এই রেসিপিতে দেওয়া আছে নারিকেল। নারিকেলটা একবার দেখাবো। আমি পিঠেটা ভেঙে নিয়েছি, ভেতরটা এইভাবে কম বেশি করে পুরটা দিয়ে নিলেই হবে। দেখতেও খুব সুন্দর হয়েছে, একবার ট্রাই করবেন। আর খেতে কিন্তু অপূর্ব স্বাদে হয়েছে। এই পিঠেটা সেদ্ধ করে নিয়েছি। তা আজ একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। তা এই রেসিপিটা হবে পিঠে। তা অনেক কিছু গাজরের বানিয়ে খেয়েছেন, তা আজ আমি একটা নতুন রেসিপি দেখাবো। তার জন্য আমি বেশ অনেকগুলো গাজর নিয়েছি। তা গাজর আমি যতগুলো পিঠে করব সেই অনুযায়ী গাজরটা নেব। তা এইভাবে গাজরটাকে পরিষ্কার করে সাইডটাকে আমি ছিলে নেব। একটু গাজরটা ছোট, কোনো অসুবিধা নেই। তো এইভাবে পুরো গাজরগুলোকে ছিলে নেব। গাজর পরিষ্কার করে ছিলে নিয়েছি সবগুলোকে। এবারে আমি কেটে নেব। এবার গাজরটাতে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে এই গাজরগুলোকে গ্রেট করে নেব। এতে দিয়ে দেব অল্প জল, খুব একটা বেশি জল দেব না। তা গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি একটা বোল বসিয়ে নিচ্ছি এখানে, আর এতে ছেঁকে নেব। এইভাবে পুরো একদম এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব। পুরো আমি গাজরটাকে ছেঁকে নিয়েছি। পুরো একদম একটা সুন্দর মুখ তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে, দেখি বোঝা যাচ্ছে। তা এটাকে আমি এখন সাইডে রেখে দিলাম। গাজর আমি 3 মিনিট ধরে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সুজি। 100 গ্রাম সুজি আমি দিয়েছি। এবার এই সুজিটাকে একবার দুবার এর সাথে নেড়ে নেব। এবারে এতে দিয়ে দেব জল। এই বাটিটার 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব 3 বাটি জল। 3 বাটি জল। এই জলটাকে দিয়ে ভালো করে ফুটতে দেব। এইভাবে ঠিকঠাক করে ভালো করে ফুটিয়ে নেবার। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে 2টি এলাচকে আমি গুঁড়িয়ে দিয়ে দেব। আর উনুনের জালটা খুব একটা দেবো না, একটু তাপটা কম হলেই ভালো হয়, নিচে বসে যাবে। কত সুন্দর একদম মিহি হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এবারে সুজিটা পুরোপুরি হয়ে গেছে, সুজিটাকে আমি তুলে নেব। এই পাত্রের মধ্যে এইভাবে তুলে নেব। এরকমটা রাখলেই হবে, এর থেকে পাতলা রাখবো না। তা সুজিটা পুরো আমি নাবিয়ে নিয়েছি। এবারে কড়াটিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 1 মালা নারিকেল। তা নারিকেলটা যে 1 মালাই নিতে হবে তা কোনো নয়, যতটা পরিমাণে থাকবে সুজির ব্যাটারটা সেই অনুযায়ী দিতে হবে। এবারে এটাকে ভালো করে এইভাবে আমি একটু নারিকেল আর গুড় দিয়ে ছাই মেরে নেব। এইভাবে ছাই মেরে পিঠেটা বানালে কিন্তু খেতে খুবই ভালো হবে। এত সুন্দর একটা সেন্ট উঠেছে,
কেউ যদি নারিকেল বাড়িতে না থাকে বা কোনো অসুবিধা নেই, তাহলে সন্দেশ দিয়ে বানিয়ে নিলেও হবে। এবার দিয়ে দেব অল্প একটি এলাচ। এলাচটা দিলে বেশ খুব ভালো একটা সেন্ট হবে। নারকেলটা ছাই মারা হয়ে গেল, এবারে তুলে নেব। এইভাবে পুরো নারকেলটাকেই তুলে নেব। গাজর আর সুজির পেস্টটাকে আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এবারে এটাকে আর একটু ম্যাশ করে নেব। এটা একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি বানিয়ে নেব গোলাকার করে, গোল বা লম্বা। হাতে অল্প তেল দিয়েছি আবারও এই একটা শেপ বানানোর জন্য। হাতে নালে চিপকে যাবে, এইভাবে ঠিক গোলটা করে নেব। ঠিক এইভাবে একটা পিঠে আমি পুরো গোলটা করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠে কিন্তু সবার পছন্দ হবে। আর গাজর তো সবার পছন্দ হয়, কিন্তু যে না খেতে চাইবে এইভাবে বানিয়ে দিলে খুবই তাড়াতাড়ি সকলের পছন্দ হয়ে যাবে, ছোট বড় সবাই। এইভাবে বানালে দেখতে কত সুন্দর হবে, আর খেতে তো খুবই ভালো হবে। কেউ গোল গোল শেপ দিলেও হবে। শেপটা কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। এত ভালো লাগছে না পিঠেগুলো এইভাবে করতে। পুরো যেমন চালের গুঁড়োর পিঠে হয়, ঠিক সেইভাবে পিঠের এটা হচ্ছে। এত সুন্দর পাতলা করেই কিন্তু করা যাচ্ছে। কিছু পিঠা তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে প্রথমে একটি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। জলটা ফুটছে, একটি ঝাঁঝরি বসিয়ে নিয়েছি, এর ওপরে আমি দিয়ে দেব। এবারে এর ওপরে আমি পিঠেগুলোকে এক এক করে এইভাবে সাজিয়ে দেব। জলটা খুবই গরম হয়ে গেছে। আমার কাছে আর অন্য ঝাঁঝরি নেই বলে এইটা একটু অসুবিধা হবে, পিঠেগুলো একটু মুড়ে যেতে পারে। এটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এখনই কতটা ভাপ উঠে গেছে, আর বেশি সময় লাগবে না। এইভাবে ঢাকাটা দিয়ে দেব। হাতে করে কারো অসুবিধা হলে এই মেশিনের সাহায্যে এই পিঠেটা ভালোই বানানো যায়। প্রথমে আমি এইভাবে গোল করে নিয়েছি, এবার চেপে দেব। চেপে নিয়েছি, এবারে আমি তুলে নেব। নারকেলটা দিয়েছি, এবারে আমি মুড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে ঢাকাটা খুলে দেখে নেব। পিঠেটা পুরোপুরি কিন্তু হয়ে গেছে, আর সুজির পিঠে বেশিক্ষণ লাগবে না। পিঠেটাকে আমি এবার ঢেলে নেব। পুরো হয়ে গেছে বোঝাই যাচ্ছে। আবারও এক এক করে সবগুলি এইভাবে ভেজে নেব। তা সব পিঠেগুলোই হয়ে গেছে। কেউ এইভাবে ভেজে নিলেও হবে, আর এগুলো রসে ডুবিয়ে নিলেও হবে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করিও, শেয়ার আর আমার পাশে থাকার অনুরোধ রইল।